তোমার আছে কোঠা আর আমি মেধাবী হয়ে চাকরি পাই না, আমাকে দাও খোটা। বাহ, খাসা কি ভাষা! মহারাজ আমি এসে গেছি। আজকে আমাদের পর্বে কথা হবে ৬ বছর পর মরে যায় ফিরে আসা কোঠা নিয়ে। সাবাস। তো বন্ধুরা, যাদের সন্তানদের কোঠা আছে তারা আনন্দে এইরকম করছে। এরকম করবে নাই কেন? আমরা তো কোনো চাকরি বাকরি পাচ্ছি না মেধাবী হওয়ার পরেও, কারণ আমাদের তো কোঠা নেই, আমরা অত্যাধিক গরিব। গরিব মানুষের খবর বুক ঢাকতে গেলে পুটকি দেখা যায়। হ্যাঁ, আমরা অত্যাধিক গরিব। বুক ঢাকতে গেলে পুটকি দেখা যায়। কি বলবো, বাংলাদেশে 2018 সালে যে তীব্র একটা আন্দোলন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র ছাত্রদের একটা গণ আন্দোলনের ফলে কিন্তু এই কোটা না কুঠার না কি বলে এটা কিন্তু বাতিল হয়ে গিয়েছিল, এবং অবশেষে 2024 সাল ঠিক প্রায় 6 বছর পর এটা আবার ফিরে এসেছে অতিরিক্ত আত্মা হয়ে। জি স্যার, আমিও তো ওদের তাই বলি। যাই হোক, এখন যেটা বলতে চাই, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদান অবশ্যই স্বীকার করি, স্বীকার করবো না কেন? কারণ স্বীকার না করলে তো আমরা রাজাকার না হলে জামাত জঙ্গি এগুলো হয়ে যাব। এই যে আন্দোলন করছে এরা কি রাজাকারের সন্তান? এই পয়েন্ট একটা পা গিয়েছে, এদেরকে এক কথায় দমিয়ে দেওয়া যায়, এদেরকে ডাইরেক্ট রাজাকার বলে বা রাজাকারদের সন্তান বলে পদপিষ্ট করে দেওয়া যায় লাঠি লীগ পুলিশ লীগ দিয়ে। কি ঠিক না? জি জি না ওই জি। হ্যাঁ দেখুন, সেটা বলার আর অবকাশ নেই, কারণ 95% ছাত্ররা কিন্তু আন্দোলন করছে, এদেরকে আপনি কি বলবেন? দেখুন, এটা বাংলাদেশ, এই ঢাকা ইউনিভার্সিটির আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছিল। আর শেষ ফল যেটা বলতে চাই, 56% কোঠা দিয়ে আমাদের পায়ে যারা কোরাল মারতে চাচ্ছে তাদের পক্ষে হুঁশিয়ার, কারণ মেধাবীরা কিন্তু এখানে জায়গা পাচ্ছে না। মেধাবীরা জায়গা পাবে কেন? কারণ সবাই তো বড় লোকরা এখানে জায়গা পায়। হাই রে, বড় লোক বুদাই। আহারে, বড় লোককে একটা অপমান করা হয়ে গেল তা না, মানে কোটার মাধ্যমে কিন্তু এখানে মেধাবী বড় লোক ভালো স্টুডেন্ট যাচাই করা হচ্ছে, অথচ যারা মেধার জন্য এত বছর খাটছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি বুয়েট ডুয়েট চুয়েট রুয়েট লেখাপড়া করছে, তাদের কোনো কাজ হবে না। 56% কোঠায় কিন্তু এদের চাকরি হয়ে যাবে, অথচ একেবারে পার ঘাম মাথায় ফেলে নাকি মাথার ঘাম পায়ে ফেলে যারা খাটছে তাদের অবস্থা কোথায় যাবে? একটু বিনোদন মনে হয় আপনার কাছে, কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি হয়ে গেছে এই কথাগুলো বলতে গিয়ে। শোকের চাদর গায়ে দিয়ে কিন্তু কথাগুলো বলছি, কারণ বলবো না কেন? দেশের পক্ষে কথা বলতে গেলে যদি আমরা জামাত রাজাকার আন্দোলন যারা করছে এক ভাইয়ের কথা আমরা একটু শুনি। এটা তো আমরা আমাদের রাষ্ট্রের কাছ থেকে আসলে চাইনি, আমাদের এখানে আসারই দরকারটা ছিল না, কারণ এই যে কোটাটা দিয়ে আমাদেরকে যে এক প্রকার বঞ্চিত করা হচ্ছে। যাই হোক, ভাই হোক বোন হোক, ভাই বোনই তো, সম্পর্ক তো কোনো বাজে কিছু নয়। যাই হোক, সর্বশেষ যেটা বলতে চাই, দেশটা আমাদের, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের জন্য লড়েছেন, দেশের জন্য সংগ্রাম করেছেন, তাদের অবশ্যই সেলুট জানাই। তাদেরকে যথেষ্ট বেতন ভাতা দেওয়া হচ্ছে, তাদেরকে বাড়ি ঘর বিল্ডিং দেওয়া হচ্ছে, তাদের ছেলে সন্তান নাতিপুতি আর কত প্রজন্ম আপনারা চান। দেশের মেধার ভিত্তিতে সবকিছু যাচাই বাছাই বিচার বিশ্লেষণ হোক। কথা আর বলতে গিয়ে আর ভালো ঠেকে না, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারেন। কোটা নিয়ে আপনার মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আন্দোলন চলছে, চলবে, অব্যাহত থাকবে।